নবরূপে কালীঘাট কি সুন্দর দেখুন মন্দিরটা সেজে উঠেছে। এই সামনে কিন্তু পান্ডারা ভীষণ ভিড় করে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু নিয়ে যাচ্ছে যে যে মন্দির চত্বরে কোন দিক দিয়ে ঢুকতে হবে। আমি এগিয়ে গেলাম, ঠিক সোজা এগিয়ে গেলে পরে এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, যে দোকানে সমস্ত পুজো সামগ্রী পাওয়া যায়। যারা পুজো দেবেন মনে করবেন তারা এখান থেকে পুজো সামগ্রী নিয়ে তারপরে পুজোর জিনিস কিনে নিয়ে ভেতরে মন্দিরে ঢোকা যায়। আমিও একটুখানি প্রণাম করে এগিয়ে চললাম মায়ের মন্দিরের দিকে, মায়ের মন্দিরে দর্শন করব বলে। এই যে চলুন আমার সাথে সাথে আপনারাও এগিয়ে চলুন। দেখুন মন্দিরের ভেতর তো ঢুকেই গেলাম, এই যে গেটটা দেখছেন সামনেই, এখানে কিন্তু সাধারণদের জন্য, কেননা ভিআইপি যাদের তারা কিন্তু টাকা দিয়ে তবে ভেতরে ঢুকছে। তারা বারবার বলে দিচ্ছে যে এখানে দাঁড়িয়ে যদি ঠাকুর দর্শন করতে চান তাহলে পরে কিন্তু আপনাদের 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে। উপায় নেই, আমি কিন্তু সাধারণের লাইনেই দাঁড়ালাম, কেননা মাকে দর্শন যখন করব একটু পরিশ্রম করেই দর্শন করি না কি? এত বড় ভিআইপি এখনো হয়ে যায়নি যে পয়সা দিয়ে ঠাকুরের কাছে যাব। মাকে পুজো দিয়ে এবার বেরিয়ে এলাম। এই যে সামনে দেখছেন হারিকার, এখানে আগে বলি হতো, আজকে এমনি সবাই পুজো দিচ্ছে, আমিও একটুখানি প্রণাম করে এগিয়ে চললাম। সামনে দেখুন কত সুন্দর, এখন খালি হয়ে গেছে, কিন্তু মন্দিরের ঠিক বাঁ দিকে একটু এগিয়ে গেলেই যদি মনে করেন ফুলমালা নেবেন তো এখান থেকে ফুলমালা নিয়েও আপনারা পুজো দিতে পারেন। আর মন্দিরটা এত সুন্দর আলোতে সাজানো না, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণ খুব সুন্দর। ভেতরে অবশ্য ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই মানা করলেন, আমরা সাহস করলাম না। এটা কিন্তু সামনে যেটা দেখছেন এটা পুষ্করিণী, লাইটিংটা কিন্তু ভালোই করেছে, আমার কিন্তু খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে? লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যদি আরও কিছু এই মন্দির সম্পর্কে জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। এবার আমরা বেরিয়ে এলাম, সামনের দিকটা রাত হয়ে এসছে। সামনে দূরেই এক জায়গায় বোধহয় ফাংশন হচ্ছে, দূর থেকে একটা গান ভেসে আসছে। বেশ ভালো লাগলো আজকের এই বিকেলটা। আপনাদের কেমন লাগলো? আমার কিন্তু দারুণ লেগেছে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা আমার নতুন দর্শক তারা অলরেডি কিন্তু সাবস্ক্রাইব করে নিন, তাহলে নতুন নতুন জায়গায় নিয়ে যাব আর কীরকম লাগছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব।